মিডল ইস্টকে ঘিরে তার যে প্ল্যান, রিশেপিং মিডল ইস্ট, হ্যাঁ, এটা বাস্তবায়নের অলমোস্ট দ্বার প্রান্তেই চলে আসছে আমরা বলতে পারি। ঘটনা যেভাবে করে ঘটছে একটার পর একটা, এবং মানে এতটা ওপেনলি সে বলছে যে ফিলিস্তিনিদের দুই তিনটা দেশে ভাগ করে পাঠিয়ে দিবে, হ্যাঁ। এবং তারা বলছে যে আমরা এই 15 মাস ধরে ধ্বংস যা হয়েছে সেটার উপর আমরা নতুন করে গাজাকে রিবিল্ড করব। এবং এটা কিন্তু হবে, এটা কিন্তু কোনো স্বপ্ন না, হাইপোথেটিক্যাল কোনো প্ল্যান না, এটা হবে। এবং আমাদের এই দালাল গাদ্দার যে শাসকরা সৌদি কাতারের, তারাই কিন্তু উম্মার সম্পদ চুরি করে, উম্মার তেল গ্যাস এগুলো আমেরিকার কাছে বিক্রি করে তাদের হাতে দিয়ে, হ্যাঁ, আমেরিকাকে এই রিশেপিং মিডল ইস্টের নামে, হ্যাঁ, সো ফিলিস্তিনকে গাজাকে রিবিল করতে হেল্প করবে। সো এরকম যদি হয় তাহলে এটা কিন্তু বোঝাই যাচ্ছে আসলে ফিলিস্তিনবাসী এটা দেখা ছাড়া, এটাকে মেনে নেওয়া ছাড়া আসলে কিচ্ছু করার থাকবে না। কারণ আসলে কিছু করার নাই। ইনফ্যাক্ট আপনি যেটা, যে আমাদের সামির আপু যেটা বলছিল যে আমাদের তো কোনো শক্তি নাই, রাষ্ট্র নাই রুখার মতো। হ্যাঁ, একদিকে শাসকদের নীরবতা, তাদের গাদ্দারি, উম্মার সাথে প্রতারণা, আরেকদিকে গাজাবাসীর দুঃখ, দুর্ভোগ, হ্যাঁ, চোখের সামনে এগুলোই আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমার মানে সবসময় একটা কথা মনে হয় যে আসলে কি কিছু করার নাই? মানে আমরা কি এতটাই হেল্পলেস? এভাবে করেই কি আমাদেরকে দেখতে দেখতে চোখের সামনে একটা সময় আমরা মিডল ইস্টকে রিশেপড হতে দেখবো? আমাদের পবিত্র ভূমি আমাদের হাতছাড়া হয়ে যেতে দেখবো? বোন সায়রা তাবাসসুম, আপনি কি আমাদেরকে বলবেন যে আমাদের কি করার আছে এখানে? আহ, জি আপু। আপু আসলে আপনার প্রশ্ন থেকেই যেটা আসলো যে সব মিলে পরিস্থিতি এখন এমনই যে একদিকে ট্রাম্প ফিলিস্তিনিদেরকে শাসাচ্ছে, তাদেরকে লোভ দিচ্ছে, হ্যাঁ, অন্যদিকে মুসলিম গাদ্দার শাসকেরা শুধুমাত্র রিজেক্ট করতেছে বা রিজেক্টের লিপ সার্ভিস দিচ্ছে আসলে সিম্পলি উম্মাকে ঠান্ডা করার জন্য। হ্যাঁ, তারা বলতেছে আমরা মানি না, মানবো না। হ্যাঁ, আবার অন্যদিকে ঠিকই আমেরিকা ইসরায়েলকে তেল পানি খাওয়া, অস্ত্র বানানো সরঞ্জাম সবকিছুই কিন্তু দিয়ে যাচ্ছে, আগের মতোই চলমান সবকিছু। তো বুঝাই যাচ্ছে যে ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ড উপহার দিতে তারা টাকা নিয়ে সিম্পলি বসে আছে। হ্যাঁ, জাস্ট উম্মার শক কেটে যাওয়া পর্যন্ত বা পরিস্থিতি অনুকূলে আসার মানে পর্যন্ত তারা ওয়েট করতেছে। এবং এর মধ্যে তো আমরা জানি যে সৌদি প্রায় $600 বিলিয়ন আমেরিকাকে দিয়েও দিছে। সো এই সমস্ত কিছু বিবেচনা করলে যেটা মনে হয় যে আসলেই মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করব। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক প্রশ্নও আসতেছে, আপুরা বলতেছেন আমরা কি করতে পারি আসলে। হ্যাঁ, কিছুই কি করার নাই? দ্য অ্যান্সার ইজ অবশ্যই আছে আপু। হ্যাঁ, বিকজ আমরা মুমিন, আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য একসাথে সব দরজা বন্ধ হয় না। হ্যাঁ, আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলতেছেন সূরা নিসার 141 নম্বর আয়াতে যে ওয়ালা ইয়াজ আলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুসলিমিনা সাবিলা, অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনোই কাফিরদেরকে মুমিনদের উপরে বিজয় দান করবেন না। হুম, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত বক্তব্য আছে, আমি একটু বলতে চাই যে তিনি বলতেছিলেন যে মুমিনদের জন্য কখনো একসাথে সব দরজা বন্ধ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আল্লাহ অবশ্যই আরেকটা দরজা খুলে দেন। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে যে আমাদেরকে ইসলামের পথে, শরিয়ার পথে আল্লাহ যা বলেছেন সেটার উপরে আসলে স্টিক থাকতে হবে, স্টিড ফাস্ট থাকতে হবে, কম্প্রোমাইজ করা যাবে না। যেইভাবে আমাদের সমস্ত কিছু হারানো আমাদের গাজাবাসী ভাই বোনেরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে হেঁটে তারা ওই গোরস্থানে ফেরত গেছে, এবং আমেরিকার যত লিক্রেটিভ অফার, হ্যাঁ, যে সুন্দর সুন্দর বাড়ি, ভালো জায়গায় দিব, তোমাদেরকে রিপ্লেস করে দিব মিশরে জর্ডানে, সমস্ত অফারকে তারা জাস্ট সিম্পলি রিজেক্ট করে দিয়ে তারা কিন্তু আসলে ওই পবিত্র ভূমিতে ফেরত গেছে, এই ধ্বংসস্তূপের মধ্যে তারা ফেরত গেছে। সো তাদেরকে থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আপু আমাদেরও আল্লাহর উপরে ভরসা করে দাঁতে দাঁত কামড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার দেওয়া জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলাম থেকে আসা সমাধানের উপর স্থির থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমাদের চেষ্টা কিন্তু চালায় যাইতে হবে। ইনফ্যাক্ট আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তিনি তাই করেছিলেন। হ্যাঁ, এবং এভাবেই আমরা অতীতে অনেক ঝড় তুফান পাড়ি দিয়েছি। হ্যাঁ, এবং আল্লাহর ইচ্ছায় জয়ীও হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আপু, কিছুদিন আগে আমরা কিন্তু শবে মেরাজ উদযাপন করলাম সবাই, তাই না? 27শে রজব সবাই আমরা জানি। এবং শবে মেরাজের কথা আমরা সবাই জানি যে শবে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিয়েছিলেন, সাত আসমানের উপরে নামাজের হুকুম দিয়েছিলেন। কিন্তু আমরা কি জানি যে কোন কনটেক্সটে, কোন প্রেক্ষিতে এই শবে মেরাজ হয়েছিল?
শবে মেরাজের টাইমটা ছিল, সেই সময়টা ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যাপক দাওয়া করছিলেন, আন্দোলন করছিলেন, এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন কিন্তু তখন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। হুম। এমনকি সেই সময় এই শবে মেরাজের কিছুদিন আগে মানে একই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার যে প্রভাবশালী স্ত্রী, যিনি তাকে দাওয়ায় আর্থিক এবং মানসিকভাবে হেল্প করতেন, এই দুইজন বড় বড় সাপোর্টকে কিন্তু তিনি তার লাইফ থেকে হারায় ফেলেন। হুম। এই লেভেলে তিনি মানে অরক্ষিত হয়ে যান যে তিনি কোনো মানে ব্যক্তির নিরাপত্তা ছাড়া তার নিজের মাতৃভূমি, নিজের মক্কায় কিন্তু তিনি ফেরত আসতে পারতেছিলেন না। এই হয়ে গেছিল অবস্থা। বিভিন্ন গোত্রের কাছে তিনি যখন সামরিক সাহায্য বা নুসরা চাইতে গিয়েছেন, তখন তাকে অনেক গোত্র অসম্মতি জানিয়েছে এবং ক্ষেত্র বিশেষে তাকে অপমান পর্যন্ত হতে হয়েছে। আমরা জানি যে তায়েফে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত পর্যন্ত করে ফেলা হয়েছে। সো শুধু তাই না, এবং দেখা গেছে যে তিনি এবং তার সাহাবারা মক্কাতে মুশরিকদের অপমান, নিপীড়ন, হাসাহাসি শিকার হয়েছেন। এই যে একটা সময় যখন মনে হচ্ছে যে আসলে কিছু নাই, হ্যাঁ, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার প্রিয় নবীকে তার কাছে ডেকে নেন এবং তাকে শবে মিরাজের রাত্রিতে তাকে নামাজ সহ আরো অন্যান্য অনেক নিদর্শন দেখান এবং দুনিয়ার বুকে ফেরত পাঠান। এই যে অবিশ্বাস্য একটা ঘটনা, ইনফ্যাক্ট আপু জানেন মজার বিষয় যে এই অবিশ্বাস্য ঘটনা শোনার পরে ইভেন অনেক মুসলমান ইসলাম ছেড়েও চলে যায়, যে মানে হ্যাঁ এটা কিভাবে সম্ভব। হ্যাঁ। সো তার যে দল, যে সাপোর্ট ছিল, মানে এইটা আরো ছোট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। তিনি তো বেস্ট অফ হিউম্যানিটি, তার মধ্যে তো আমাদের জন্য নিদর্শন রয়েছে। তো তিনি কিন্তু কম্প্রোমাইজ করেন নাই, দাঁতে দাঁত কামড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা পথে স্থির থেকে ইসলামী ব্যবস্থার প্রতি তিনি কন্টিনিউ আহ্বান জানাইতে থাকেন। হজে আসা বিভিন্ন গোত্রের কাছে নুসরা অর্থাৎ সামরিক সাহায্য চাইতে থাকেন। এবং তার যে তৈরি ছোট্ট যে দলটা, হ্যাঁ, এত নির্যাতন, এত নিপীড়নের পরেও কিন্তু তারা মনোবল হারায় নাই। নাও সিস্টার্স, আমরা মানে আমি আমি যদি দেখি যে আমাদের এখনের বাস্তবতার সাথে আমরা একটু মিলায় দেখি না, মিলায় দেখি তো পরিস্থিতি কি একই রকম না? আমরা কি সেই একই সময় পাড়ি দিচ্ছি না? হ্যাঁ, মনে হইতেছে যে আর কত, আর কত, কবে শেষ হবে, কবে আসবে আল্লাহর সাহায্য। হ্যাঁ, কিন্তু ওই সময়ও যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ভবিষ্যৎবাণী ছিল যে আল্লাহ অবশ্যই বিজয় দেবেন, আমাদের কাছেও এখনো আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজুন নবুওয়া, অর্থাৎ আবার আসবে খিলাফত নবুয়াতের আদলে। সো তিনি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না যে এটা কবে আসবে। হ্যাঁ, আল্লাহর সাহায্য আমরাও জানি না আসলে কবে আসবে, কিন্তু তিনিও যেভাবে কাজ চালায় গেছেন, চেষ্টা করে গেছেন, আমাদেরকেও চেষ্টা করে যেতে হবে। কারণ টানেলের শেষে আলো দেখা যাবে নিশ্চিত। ইন্নামা আল উসরি ইউসর, নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি। হ্যাঁ। সো অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ। সো মিরাজ, শবে মিরাজ, তারপরে ভয়াবহ একটা বছর। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুণ প্রচেষ্টা, হ্যাঁ, সাথে কাফিরদের এটাকে ঠেকে রাখার প্রচেষ্টা, সবকিছুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার থেকে আনসার বাহিনীর মাধ্যমে যে নুসরা প্রদান করেন, এবং সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সমর্থ হন। সো এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, তারপরে কিন্তু আর মুসলমানদেরকে পেছনে ফিরে তাকাতে হয় নাই। হ্যাঁ, একটার পর একটা বিজয়, শুধু উত্থান আর উত্থান। উমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর আমলে তো এই ফিলিস্তিন বিনা রক্তপাতেই বিজয় হয়েছে। হুম। ইসলামের অধীনে চলে আসে। তারপর শত শত বছর পরে এটা হাতছাড়া হয়ে গেলে আবার এই যে 27শে রজব, হুম, 583 হিজরি সালে 27শে রজব এই সালাউদ্দিন আইয়ুবীর হাতে কিন্তু এই ফিলিস্তিন আবার ইসলামের অধীনে আসে। হ্যাঁ। সো আবার কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের অসচেতনতা, ইসলামের ব্যাপারে অজ্ঞতা, পশ্চিমাদের জীবন ব্যবস্থার প্রতি মুগ্ধতার অপরাধে এই 27শে রজব 1342 হিজরি, হ্যাঁ, এই 1342 হিজরি 27শে রজবই, যেটাকে কিনা 3 মার্চ 1924, আমাদের অবহেলার কারণেই কিন্তু আমরা মুসলিম উম্মার একমাত্র গার্জিয়ান, একমাত্র প্রোটেক্টেড খিলাফা ব্যবস্থাকে আমরা হারাই ফেলি। সো এটা ছিল আমাদের জন্য একটা দুঃখের সময়। সেই 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 1924, আর আপু আজকে দেখেন, আজকে 2025, 100টা বছর শুধু ফিলিস্তিন না, বরং সমগ্র মুসলিম উম্মার উপরে একের পর এক বিপর্যয় চলছেই চলছেই।
সো কাফির মুশরিক তাদের দালাল শাসকেরা সম্মিলিত প্রচেষ্টায় এই মুসলিম উম্মাকে ভেঙে কেটে ছোট ছোট টুকরা টুকরা করে ফেলছে। আমাদের উপরে নানাভাবে নানা রকম কুফরি জীবন ব্যবস্থা চাপাই দিছে, ন্যাশনালিজম, বাথিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, আর কত ইজম দিয়ে আমাদের সাথে যে আসলে প্রতারণা করা হয়েছে এটা মানে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, শুধু তাই না, মুসলিম উম্মার মুখ চেপে রাখার জন্য, তাদেরকে জোর করে এই ব্যবস্থাগুলি গিলানোর জন্য তাদেরকে টর্চার করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ, সিরিয়ার মতো এক একটা আয়না ঘর, সিদনায়া কারাগার তৈরি হয়েছে, যেখানে কত শত মুসলমানদেরকে গুম খুন হত্যা করা হয়েছে নানা ওয়েস্টার্ন ন্যারেটিভ দিয়ে। এই যে ওয়ার অন টেরর, উইমেন রাইট ভায়োলেশন, হ্যাঁ, মাইনরিটি রাইট ভায়োলেশন, হ্যাঁ, এই সমস্ত কথা বলে বলে কাফেররা আমাদের উপরে আধিপত্য করার চেষ্টা করেছে গত 100টা বছর ধরে, আমাদের মনোবল গুড়ায় দেওয়ার জন্য যে তোমরা কত বিভক্ত, তোমরা কত দুর্বল, অন্যদিকে ইসরায়েল কত শক্তিশালী, আমেরিকা কত শক্তিশালী, হ্যাঁ, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না, এইভাবে কিন্তু মানে কয়েকটা জেনারেশনের মাথা ঝুঁকাই দিছে। হ্যাঁ, সো এবং এমনকি আজকে দেখেন, আজকে রিসোর্স বলেন, আপনি আপনি মানে উম্মার সংখ্যা বলেন, আপনি আর্মির সংখ্যা বলেন, আপনি নিউক্লিয়ার বলেন, সব দিক থেকে আমরা হচ্ছি সবচাইতে বেশি, আমরা হচ্ছি সবচেয়ে বেশি শক্তিশালী, বাট জাস্ট আমাদের ভয়ের উপরে কিন্তু এই কাফেররা টিকে আছে। সো কিন্তু আলহামদুলিল্লাহ আশার বিষয় হচ্ছে যে এই উম্মাকে যতবার প্রতারিত করা হয়েছে, তার উপর যতবার কুফরি জীবন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ প্রতিবার কিন্তু উম্মা আগের থেকেও বেশি জোরালো ভাবে ইসলামের আদর্শকে ধারণ করে ফিরে এসেছে। এবং আল্লাহ কোরআনে বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, নিশ্চয়ই তারা মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চান, কিন্তু আল্লাহর প্ল্যান, আল্লাহ চান সেটাকে প্রজ্বলিত করতে। সো ঠিক এইভাবে আমরা আরব বসন্ত হোক, হাসিনা ফ্যাসিবাদ পতনের আন্দোলন হোক, উম্মাহ সব সময় এসব পরিবর্তনের মাধ্যমে আসলে কি চেয়েছে দিন শেষে? ইসলাম ছাড়া, ইসলামকে জীবন ব্যবস্থা ছাড়া আর কিছু চায় নাই উম্মাহ। তারা আল্লাহু আকবার বলে কালিমার পতাকা নিয়ে নেমেছে, যেটা আমরা বাংলাদেশেও দেখেছি, কালিমার পতাকা নিয়ে তারা নেমেছে, তাই না? সো ইসলামকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কি চেষ্টা করা হয় নাই? আমরা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে মিথ্যা মামলায় এত বছর ধরে জেলে কারাগারে, এখনো তাকে ছাড়া হয় নাই। আমরা সিরিয়ার সিদনায়া কারাগারের সেই 19 বছরের তরুণী যুবতীর কথা জানি, যাকে মানে দীর্ঘ সময় 13 বছর ধরে তাকে আসলে কারাগারে বন্দি রাখা হয়েছে, এবং ধর্ষণের ফলে তার চারটা বাচ্চা হয়েছে, এবং সে যখন বের হয়েছে মানে সে বলতেও পারে না যে তার বাচ্চাদের বাবা কে, সে 4টা বাচ্চা সহকারে এই কারাগার থেকে বের হয়েছে। এরকম আরো কত শত ভয়াবহ টর্চারের কাহিনী। কিন্তু আপনি দেখেন, এই ইসলামকে যে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার যে আকাঙ্ক্ষা উম্মার মধ্যে, এটা কি শেষ করে ফেলা গেছে? কখনোই না, শেষ করে ফেলা যায় নাই। এই ইসলামকে কায়েম দেখার বাসনা উম্মার মধ্যে শুধু বেড়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি দেখেন আজকের জেনারেশন অনেক বেপরোয়া, তারা কিন্তু এত কিছু পরোয়া করে না। সো আপনি, এটার কারণ একটাই, যে আপনি হয়তো কিছু মানুষ মেরে ফেলতে পারেন, হয়তো ইভেন আপনি গাজার 20 লক্ষ মানুষকেই মেরে ফেলেন না কেন, আপনি মুসলমানদের মধ্যে থেকে ইসলামের যে আকিদা, যে ইমান, ইসলামের যে স্পিরিট, এটাকে কি আপনি মেরে ফেলতে পারবেন? আপনি ইসলামকে মুছে ফেলতে পারবেন? না, কখনোই না। সো আমাদের মধ্য থেকে ইসলাম মুছে যায় নাই। আমরা হাসিনাকে তাড়িয়েছি, বাশারকে তাড়িয়েছি, অপেক্ষা শুধুমাত্র খিলাফা পুনঃপ্রতিষ্ঠার। উম্মাকে নেতৃত্বের আসনে বসাতে, মানবতাকে উদ্ধার করতে, এর থেকে আর কোনো আসলে বিকল্প নাই। আজকে আপনি পৃথিবীর যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন আপু, ফিলিস্তিনের জন্য তারা কি সমাধান চায়, তারা একটা কথাই বলবে, তারা তাদের ভাই বোনের জন্য জীবন দিতে প্রস্তুত। দেশে দেশে তারা আর্মিদেরকে কল করছে যাতে তারা ফিলিস্তিনকে রেস্কিউ করে। দেশে দেশে সালাউদ্দিন আইয়ুবীরা রেডি আছে, অপেক্ষা শুধু সেই ঢাল। কোন ঢাল? যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাহ, অর্থাৎ ইমাম হচ্ছে সেই ঢাল স্বরূপ যার পেছনে থেকে মুসলমানরা নিজেদেরকে রক্ষা করে। সেই ঢালের, সেই রাষ্ট্র শক্তির এখন শুধু অপেক্ষা, যা এই আর্মিদেরকে মোবিলাইজ করতে, ফিলিস্তিনকে উদ্ধার করতে আদেশ দিবে। আপনি বিশ্বাস করেন ওই রাষ্ট্রের অনুপস্থিতি, মানে এই রাষ্ট্রের উপস্থিতি শুধুমাত্র যথেষ্ট। এই কাফের গুলো ভয়ে, ভীতু কাফুর মানে কাপুরুষে কাফের গুলো ভয় তাদের প্যান্ট নষ্ট করে পালাবে, লিটারেলি। হ্যাঁ, সো দিস ইজ দ্য টাইম টু রিভার্স দ্য হোল সিচুয়েশন। হ্যাঁ, হতে পারে আমরা অনেক 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 খারাপ একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এই সমস্ত পেইন, সমস্ত সাফারিং, সমস্ত স্যাক্রিফাইসেস, এই সব কিছু খরচ হওয়া উচিত শুধু একটা উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে। সো এগুলো যেন ব্যর্থ না হয়।
আমরা যেন না বলি সমস্ত ফেক সলিউশন গুলো, এই যে ন্যাশনালিজম, সেকুলারিজম, ইন্ডিভিজুয়ালিজম, সমস্ত সকল প্রকার ইজম থেকে বের হয়ে এসে আমাদের উম্মাকে একত্রিত হইতে হবে, সঠিক ইসলামকে আঁকড়ে ধরতে হবে। এবং দেখেন, যেখান থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছিল সেখানে আবার আমাদেরকে কিন্তু ফেরত যেতে হবে, অর্থাৎ খিলাফা প্রতিষ্ঠা করতে হবে। একমাত্র খিলাফত ব্যবস্থাই ফিলিস্তিন সহ সমগ্র মুসলিম উম্মা, এমনকি মানব জাতির সমস্ত সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক সমাধান বোঝার তৌফিক দান করুন। জি আপু, আমার পক্ষ থেকে এতটুকু। ইনশাল্লাহ।